স্বনির্ভর দলের মহিলাদের বিক্ষোভ বিডিও অফিসে। নদিয়া জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুঙ্গে। স্বনির্ভর দলের মেয়েরা গ্রুপের সভানেত্রীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে করিমপুর 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ যে আনন্দধারা স্বনির্ভর দলের মহিলাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে ওই দলের সভানেত্রী চম্পক ঘোষ। তিনি নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য, তাই তিনি প্রভাব খাটিয়ে স্বনির্ভর দলের সুযোগ সুবিধা এবং 12 থেকে 13 লাখ টাকা আর্থিক দুর্নীতি করেছেন। ক্ষমতায় তৃণমূল সরকার থাকার কারণে তিনি এই ক্ষমতার অপব্যবহার করছেন এবং মহিলারা তারা ভয়ে মুখ খুলতে পারেনি, তাই তৃণমূল সরকার বিদায় হয়ে গেছে, নতুন সরকার এসেছে, তাই তারা বিডিও অফিসে এসে করিমপুর 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। তৃণমূল জেলা পরিষদের সদস্য, তার নামে অভিযোগ করেছে তিনি আর্থিক তছরূপ করেছেন এবং তার নামে বিক্ষোভ দেখানো হয়েছে এই করিমপুর বিডিও অফিসে 2 নম্বর। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়টা নিয়ে আমরা শুনেছি, বাট এটা সেইভাবে তদন্ত মানে আমাদের নলেজে সেইভাবে নেই। তো আপনি বললেন বিষয়টা, সেটা দেখবে প্রশাসন আছে, প্রশাসনের কাজ করবে। তবে একটা জিনিস কি, যে তৃণমূলের নেতা মানেই নেত্রী মানেই তো চোর, তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত সকলেই চোর। তো তারা যখন এর সাথে যুক্ত আছে, তো এর বিষয়টা দেখবে প্রশাসনের কাজ করবে। এই ভিডিওকে যেহেতু অবজেকশন দিয়েছে, তাহলে ভিডিও এটা তদন্ত করে দেখুক। আমাদের নলেজে আপনি দিলেন, আমরাও দেখব খোঁজ নিয়ে বিষয়টা কী অবস্থায় দাঁড়িয়েছে। আপনার পরিচয়? আমি নরোত্তম মণ্ডল, মণ্ডল সভাপতি, করিমপুর মণ্ডল 2। কি কারণ আপনাদের? আমাদের যে এই যে স্বনির্ভর দলের বিরুদ্ধে যে সব টাকা পয়সা সব নয়ছয় করেছে এই ক্লাস্টার কমিটি, তাই সেই বিরুদ্ধেই আমাদের এই বিক্ষোভটা। কারা করেছে টাকা না? ক্লাস্টার কমিটির 5 জন মেম্বার আছে: চম্পা ঘোষ, অর্চনা মণ্ডল, বন্দনা সরকার আর পাপিয়া মণ্ডল। কি চান আপনারা এখন? আমরা চাই যে দলের মেয়েরা যেন সুযোগ সুবিধা পায়, যে সরকারি যে প্রকল্পগুলো আসে সেই সুযোগগুলো যেন সরাসরি মেয়েদের কাছে পৌঁছায়, তারা যেন সুযোগ সুবিধা পায়। আপনারা কি কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন বিডিওর কাছে? আমি একজন সিএসপি এই পঞ্চায়েতের, রহত পঞ্চায়েতের। আমি আমার ব্যক্তিগতভাবে আমাকে যে কাজ করতে দেওয়া হয়নি সেই ব্যাপারে আমি লিখিত অভিযোগ করেছি বিডিওকে, সেই রিসিভ কপিও আমার কাছে আছে। আমাকে সেই 17-21 সাল থেকে আমাকে কাজ করতে দিচ্ছে না, এমনকি সিএসপির যে বেতন ঢুকছে ওদের অ্যাকাউন্টে, সেই বেতনও আমাকে দেওয়া হয়নি। আপনার নাম? আমার নাম নিবেদিতা সরকার। আমাদের বিক্ষোভ কর্মসূচি রহমতপুর পঞ্চায়েতে বহুমুখী সংঘের বিরুদ্ধে। ওইখানকার আমার একটা দল খোলা আছে, সেই দলের আমি একটা সদস্য। এবার যে আমাদের প্রথমটা আমি বলি যে এইখানে যে ভোটটা হয়, সংঘের একটা ভোট হয় 5 বছর পর পর, সেই ভোটে এখানে ওনারা ভোটটা করে বেআইনিভাবে, যেখানে বোম ফেলে। একটা সংঘের ভোটে কী থাকতে হবে, সঙ্গে কী থাকতে পারে, সেখানে কেন বোম ফেলা হবে? প্লাস আমি আসছি, এত মানুষ এখানে দাঁড় করানো হয়েছিল বিডিও অফিসের সামনে, বিডিও অফিস পুরো কাজ বন্ধ করে ওদের নমিনেশন জমা নিচ্ছিল। তারপরে সেখানে আমাকে কথার ডাল দিয়ে অবধি মারা হয়। ওখানে অনেক পুলিশ ছিল, অবশ্য ওনারা আমাকে ঠেকিয়েছিল, বলেছিল দিদি ভাই আপনাকে দেখে মনে হচ্ছে ভদ্র, আপনি এখান থেকে চলে যান, আপনি পারবেন না। আমি ওখান থেকে বেরিয়ে আসি। সেটা আমি তাহলে এই নমিনেশন ওরা জমা দিচ্ছে, কিন্তু ব্লকের কাজ পুরো বন্ধ ছিল, কেন থাকবে এগুলো কেমন কালচার? তারপরে যে আমাদের সংঘের যে টাকাগুলো, সেইগুলো আমাদের মহিলা সমিতিতে না দিয়ে, মহিলাদের গ্রুপে না দিয়ে পুরুষের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়। কেন হবে এটা কি কেউ দেখে না? যারা অডিট করে তারা কি দেখে না যে এখানে পুরুষের অ্যাকাউন্টে কি কারণে টাকাটা যাচ্ছে? এটা মহিলা সমিতির জন্য যে সরকার গভর্নমেন্ট দিচ্ছে, তাহলে সেটা সরকারের স্কিমটা মহিলাকে দেওয়া হবে, তা না করে সেখানে পুরুষের সেই রকম প্রমাণও আমাদের কাছে আছে, আমরা দেখাতে পারবো। আমাদের কার বিরুদ্ধে? ক্লাস্টারে যে সভানেত্রী চম্পা ঘোষ, পাপিয়া মণ্ডল, ক্লাস্টারের মেন হলো চম্পা ঘোষ। ওনার সামনে কাউকে কোনো কথা বলতে দেওয়া হতো না। আজকে সরকার পাল্টেছে, সেই জন্য আমরা চাচ্ছি প্রতিবাদ, সেই জন্য আমরা প্রতিবাদটা করছি। এমন একদিন ছিল আমাদের মুখ থেকে হা করে একটা কথা উনি বলতে দিত না, কাউকেই দিত না। হ্যাঁ, আমরা বিডিও থানায় যাওয়া হয়েছিল, থানা থেকে বলা হয়েছে যে ওটা বিডিও অফিসে দিতে হবে একটা লিখিত। সেটা আমরা আমাদের সিআই সাহেবকে দেওয়া হয়েছে, সিআই সাহেবকে বিডিও সাহেবকে দিয়েছে। আমরা চাই এর সঠিক বিচার চাই, আর নতুন আমরা বোর্ড গঠনটাও চাই। আপনার পরিচয়? আমার নাম পল্লবী মিস্ত্রি, আমার বাড়ি মহিষবাথান, রহমতপুর জিপি। কোন সংঘের সদস্য?
আমি রহমতপুর বহুমুখী সংঘের ওখানে একটা মহিলা সমিতির আমার দলের নাম আনন্দধারা পরিণীতা। আমরা সঙ্গে মহিলারা একটা স্বনির্ভর দল থাকে, সেই দলে থাকি। সঙ্গে থেকে আমাদের যে সুযোগ সুবিধা মহিলারা পায়, আমরা সরকার যেগুলো দেয় আমরা সঙ্গে থেকে সেগুলো কিছুই পাই না, অতএব আমরা কিছু জানি না পর্যন্ত। আজ পর্যন্ত আমাদের ধরেন সঙ্গের মহিলারা, যে গ্রুপের মহিলারা আছে, বলে যে আমরা হাঁস পেলাম না, মুরগি পেলাম না, ছাগল পেলাম না, ওগুলো আমরা কিছুই জানি না, ওগুলো বলে সঙ্গে থেকে আসে, ওগুলো আমাদের দেয় না। আবার হচ্ছে আমাদের বলে একটা 40 পয়সা হারে সুদ থাকে, সুদের টাকা থাকে যেগুলো লোন হিসেবে দেয়, আমরা একমাত্র সিসি লোন ছাড়া কিছু পাই না। তো ওই 40 পয়সার যে সুদের লোনটা, ওগুলো তো আমরা গরিব মানুষ, ওগুলো তো আমাদের প্রাপ্য, সেগুলো তো দেয় না। আবার বিনামূল্যেও টাকা থাকে, যেখানে এই দুর্নীতি করেছে। এগুলো আমাদের সঙ্গে ক্লাস্টারে যারা থাকে, যেরকম চম্পাদি আছে, পাপিয়া মণ্ডল আছে, অর্চনা মণ্ডল আছে, এরা থাকে, বন্দনা সরকার এরা আছে। এতদিন আপনারা জানাতে পারেননি কেন? কেননা আমরা এতদিন তো জানতাম না, সরকার পাল্টিছে, এখন আমরা সেগুলো জানছি, বুঝছি, সেই জন্য আজকে আমরা সেটা করতে এসেছি। যেটার বিরুদ্ধে আমরা থানায় জানানো হয়েছে, বিডিও স্যারের কাছেও জমা দেওয়া হয়েছে, আশা করব তারা এগুলো জানাবে। আবার হচ্ছে আমরা যে সঙ্গের কাছে আমরা যদি একটা কোনো কিছু বলতে যাই, বলে আমরা জানি না, আমাদের কোনো কিছুই সুযোগ সুবিধা ওরা দেয় না। কি চান এখন? এখন চাই আমাদের সংঘটাকে পরিবর্তন করা হোক, এমন কেউ আসুক যে আমাদের হয়ে কাজ করবে, আমরা সব সুযোগ সুবিধা সরকারি প্রকল্প থেকে সরাসরি পাবো। যেরকম স্কুল ড্রেসের কাজ আসে, যেগুলো গ্রুপের মেয়েরা পাবে, সেগুলো তো গ্রুপের মেয়েরা পায় না। তাহলে এখানে আমাদের সে কাজগুলো কারা পায়, তার টাকাটা কোথায় যায়, সে কোন কে পায়, কার কাছে, যেগুলো আমাদের জানা তো অধিকার আছে, সেই হিসাবগুলো আমাদেরকে দিতে হবে। আবার শুনছি ICDS যে খাবারগুলো যায়, সেগুলো আমাদের সঙ্গের হাত দিয়ে যায়, তাহলে সেগুলো কোন গ্রুপ থেকে দেয়? কোনো গ্রুপ কি জানে যে আমরা ICDS এর হয়ে কাজ করি, ICDS কে এই খাবারগুলো পাঠাই? এগুলো তো কোনো গ্রুপ বোধহয় জানে না। তাহলে যে টাকা আমরা যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এসেছি যে এই মানে আমাদের সঙ্গের নাম করে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, যে CSPদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে, তোলা হয়েছে। আবার পুরুষদের অ্যাকাউন্টে গিয়েছে, পুরুষদের বেশি গিয়েছে ব্রজগোপাল এন্টারপ্রাইজের নামে, এই টাকাটা বেশি লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে, 85 লক্ষ 50 লক্ষ এইভাবে ট্রান্সফার হয়েছে। ওকে আমাদের সঙ্গের গ্রুপের পুরুষরা বিনয় মণ্ডলকে যে ওর অ্যাকাউন্ট আমাদের সঙ্গ থেকে ট্রান্সফার হয়েছে, এই টাকাগুলো কিসের টাকা? তাহলে আমাদের কৈফিয়ত দিতে হবে। 1.5 কোটি টাকার উপরে বেশি। আপনার নাম? আমার নাম সুস্মিতা মিস্ত্রি। আবার আমি হচ্ছে একটা সঙ্গের ইতে আছি, ITC